আল্লাহ তাআলা সবারই উপরে রোজাকে রাখলেন। আর কোনো মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে তো তাহলে ওই মেয়ে ছেলেকে আল্লাহর নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, পরে রোজা রাখিও। আরেকটা মেয়ে ছেলে ওর কোলে 3 মাসের বাচ্চা আছে, এই মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, তার নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, তুমি পরে রোজা রাখিও। কেন? একটা ছেলেকে দুধ খাওয়াতে পারছে তো রোজাটা করতে পারবে না? ও নিজে দুনিয়াতে চলে ফিরে সবকিছু করে বেড়াতে পারছে, তো পেটে বাচ্চা আছে তার জন্য রোজা রাখতে পারবে না? কেন? কিসের জন্য আল্লাহ তাআলা এগুলো নিষেধ করলেন? একটি মাত্র কারণ হচ্ছে এই, তোমার স্বাস্থ্যকে তুমি বরবাদ করতে পাবে না, আর আমি আল্লাহ এমন কোনো বিধি তোমাকে দেব না যাতে করে তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। তো তুমি যে একটা মেয়ে ছেলে, তোমার কোলে যে দুধের বাচ্চা আছে, দুধের শিশুটা তো সারাদিনে তোমার স্তনকে চুষে 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 1 কিলোগ্রাম যদি তোমার শরীরের দুধকে বের করে দেয় তো তুমি তো এমনি ঝাঁঝরা হয়ে গেলে। আর তার উপরে তুমি যদি রোজা করো তো চোখের সরিষার ফুল ফুটবে, তুমি চলতে পারবে না, আর তোমার বাচ্চাটা না খেয়ে মরবে। অতএব বাচ্চাও দুর্বল হয়ে যাবে, আর রোজা করার ফলে তুমিও দুর্বল হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে যাবে, এই শরীর গড়তে টাইম লেগে যাবে। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতটা দিয়েছি সে নিয়ামত যেন নষ্ট না হয়, তাই আমি আল্লাহ ব্যবস্থা করলাম নিজে থেকে, এই তুমি রোজা রাখবে না, পরে রোজা রাখিও। ছেলে যখন দুধ ছেড়ে দেবে মা তখন রোজা রাখবে। পেটের বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন ইচ্ছা করলে মেয়েটি ভালো দিন আসবে, তখন সে রোজা কাজা করবে। আল্লাহকে পাওয়ার দিয়ে দিচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? নিয়ামাতানে মাগবুনুন ফিহিমা, দুনিয়াতে বেশিরভাগ মানুষ দুটো আমার নিয়ামতকে পেয়েছে, আল্লাহর নিয়ামতকে পেয়েছে, আর পাওয়ার পরে তারা গাফেল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কোনো সময় নিয়ামত দুটোকে চিনতে চায় না। 1 নম্বর নিয়ামতের নাম কি? আস-সিহাত। 2 নম্বর হলো আল ফারাগ। সিহাত মানে কি? সুস্বাস্থ্য, এটা আল্লাহর নিয়ামত। এবং ফারাগ মানে কি? এখন আমি খুশহাল আছি, আমার কোনো ব্যস্ততা নাই, আমি এখন সচ্ছল আছি, আমি ফ্রি আছি, আমি মুক্ত আছি। আর একদিন এমন হয়ে যেতে পারে আমি ফ্রি হয়ে থাকবো না, আমি লাগাম লাগা হয়ে যাব, আমি কয়েদে বাঁধা পড়ে যাব, আমার শরীরে জিঞ্জির লেগে যাবে। তো মানুষ নিজের স্বাস্থ্যকে নিয়ে বেখেয়াল হয়ে আছে, স্বাস্থ্যকে নিয়ে ভাবে না। আর কাকে নিয়ে? এই যে ফুরসাত সময় আছে, ফুরসাত সময়টাকে কাজে লাগাই না, বেখেয়াল হয়ে ডুবে আছে। বান্দারে মনে রেখো, এই সুস্বাস্থ্য তোমার চিরদিন থাকবে না, আর তোমার হাতে যতগুলো ফুরসাত আছে এই ফুরসাতগুলো চিরদিন থাকবে না। একদিন তুমি শুধু হাই 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 করবে। যেমন আজকে নামাজ পড়নি, বসে আছে কিসের আশায়? বয়স হবে তার আশায়। এখন তো ফুরসাত ছিল, ফুরসাত ছিল, কিন্তু ফুরসাতকে কাজে লাগালে না। সেদিন তখন তুমি কি বলবে? শরীর আজকে চলে না, জাড়ে উঠতে পারি না, উজু করতে পারি না, মাথা টন টন করছে, পায়ে হাঁটুতে বল পাই না, কিন 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 করছে, বসতে পারি না, সাজদা দিতে পারি না। তখন আপনি তাকাবেন কোন দিকে? তো অতীতের দিকে। যখন আমার শরীর ভালো ছিল তখন তো আমার হাতে ফুরসাত ছিল, হে তখন ফুরসাতকে কাজে লাগাইনি, আর আজকে আমি ফুরসাত খুঁজে বেড়াচ্ছি, কখন পাবো কখন পাবো, কেমন করে করব, কেমন করে পাবো। আর স্বাস্থ্যকে নিয়ে আপনি বেখেয়াল থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন স্বাস্থ্যকে নিয়ে বেকদরি করিও না, স্বাস্থ্যের কদর করতে শিখো। হ্যাঁ, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সে চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন বুঝতে পারেন না, হসপিটালের বেডে একবার দেখেন গা পড়ে। আমার এক রিশতেদার অসুখ হয়ে গেছে, বোম্বাইয়ের টাটা হসপিটালে ভর্তি। ওকে যে দেখতে গেছে
সে যখন প্রথমে ঢুকেছে হসপিটালের ভেতর দিকে যে আমার শ্বশুর অমুক নম্বর বেডে আছে, একটু দেখে আসি, তো দেখতে গিয়ে এখান থেকে রোড পর্যন্ত বিশাল লম্বা হসপিটালের ঘর, হাজার হাজার বেড, আর সব ক্যান্সারের রোগী। কার এখান থেকে এতখানি মাংস কেটে নামিয়ে নিয়েছে ডাক্তারে, কার পেট কাটা, কার পা কাটা, কার কল্লা কাটা, কার গলা কাটা, তার মাথার আধখানি কাটা, বিভিন্ন বিভিন্ন বিভৎস দৃশ্য নিয়ে সব হসপিটালের বেডে পড়ে আছে। আর দিন জপছে যে আল্লাহ ভালো হবে না, আল্লাহ ভালো হবে না। যে দেখতে গেছে সে নিজে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি করে নার্সেরা বাইরে নিয়ে গিয়ে বলছে এই লোকটাকে ভিতরে আর আনিও না। স্বাস্থ্য কাকে বলে একবার হসপিটালে যে দেখেন গা, নিজের স্বাস্থ্যের কদর বুঝতে পারবেন। আর অসুখ কাকে বলে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটার নাম অসুখ। এই জন্য মানুষকে অসুখ ব্যক্তিকে দেখতে যেতে হয়। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। 15 দিন থেকে কেউ ব্যারাম আছে আপনার টোলাই, আপনি ওকে দেখতে যান। দেখতে গেলে দুটো লাভ হবে। এক, ওই লোকটার মনটা বড় হবে যে এই ভাই আমাকে দেখতে এসেছে। আর 2 নম্বর লাভ হবে কি, আপনি যখন মানুষটার দুরবস্থা দেখবেন তখন মনে মনে বলবেন যেই হাত আর পা দিয়ে এ মানুষটাকে তৈরি করা হয়েছে, সেই হাত আর সেই পা দিয়ে তো আমাকেও তৈরি করা হয়েছে। এ মানুষটার যেই জায়গাটাতে যে অঙ্গটাতে রোগ লেগেছে সেই অঙ্গটা তো আমারও আছে। এই মানুষটা যে ব্যাধির কারণে বিছানায় পড়ে আছে সেই ব্যাধিটা তো আমাকেও হয়ে যেতে পারে। এই বলে একটা রুগীকে যখন আপনি দেখতে যাবেন তখন তার শিওরে বসে বসে তার জন্য নেক দোয়া দিবেন। আর দেওয়ার সাথে সাথে নিজেকে সবক নেবেন, কি বলে, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এইরকম অসুখে মুবতলা করনি। আল্লাহ তোমার জন্য শুকরিয়া আদায় করছে রব্বে কারীম। এটাও জোড়া জি। তবে এটা কথা মাথায় রাখবেন, কেউ যদি অসুখ হয়ে যায় তাহলে সে যেন নিজেকে দুর্ভাগ্যবান না বলে, নিজেকে হাই পোড়া কপাল, আমি এত বড় অসুখ কেন হইলাম। যদি আমি আল্লাহর খারাপ বান্দা না হইলাম তো তাহলে আমি অসুখে কেন পড়লাম, অসুখে পড়তাম না। তো যদি কোনো মানুষ অসুখে পড়ে যায় বা আপনারা কেউ পড়ে যান, তাহলে আপনি আমার কথাটাকে ঠান্ডা মাথাতে বুঝুন, এটাকে আল্লাহর নিয়ামত মনে করবেন, এটাকে জহমত মনে করবেন না, জহমত মনে করবেন না। জি আমাকে যে এত বড় রোগ হয়ে গেছে, জি আমার কিডনি যে ফেলছি, একটা কিডনিতে আমি কষ্ট করে বাড়িতে পড়ে থাকবো কতদিন, এটা আল্লাহর গজব নয়? জি না, এটা গজব নয়। তাহলে অসুখ যে হয়ে গেছে, তো এই ব্যাপারে আপনাকে আমি কেন এই কথাটা বলতে গেলাম, যেটা আল্লাহ তাআলার আপনার উপরে দয়া এবং রহমত। রাসূলুল্লাহ একটা মহিলা সাহাবীকে দেখতে গেলেন, তার নাম উম্মুল আলা, মেয়েটার নাম উম্মুল আলা। ওকে দেখতে গিয়ে, তো মহিলা যদি রোগী হয় তাহলে ওর পাশে বসবেন, কিন্তু ওর কপালে হাত দিবেন না, ওর শরীরে হাত দিবেন না। আর যদি পুরুষ রোগী হয় তাহলে তার কপালে হাত দেন, তার হাতে হাত দেন, তার শরীরে হাত দেন, ঠিক আছে। তো মহিলা রোগী, তার পাশে রাসূলুল্লাহ বসলেন। আর বসার পরে তখন তাকে ডেকে বলছেন, আবশিরি ইয়া উম্মাল আলা। বেচারি রোগে আক্রান্ত হয়ে জ্বরের তাপছে শরীরটা, 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর আছে, হাঁপাচ্ছে, মনটা ভালো হয়ে নাই। এইরকম একটা ব্যাধিগ্রস্ত মহিলাকে আল্লাহ পাকের রাসূল বলছেন, আবশিরি ইয়া উম্মাল আলা, এ উম্মুল আলা মানে আলার মা, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তুমি শুভ সংবাদ আমার পক্ষ থেকে শুনো। বলছে কেন, আমাকে অসুখ হয়েছে তো আমি শুভ সংবাদ কেন নিব এটাতে? তখন রাসূলুল্লাহ বলছেন, মা মিন মুমিনিন ইউসিবুহুল মারাজু, দুনিয়াতে যে কোনো মুসলমান নর কিংবা নারী যেই হোক না কেন, তাকে যদি কোনো অসুখ লেগে যায়, কোনো যদি তাকে ব্যারাম লেগে যায়, তো সেই মানুষটা কি হয়, ওর শরীরটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝেড়ে 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 নামিয়ে দেন। কামায়ান ফকুর
কিরুল খাবাসাল হাদিদে ও খাবাসাল জাহাবে, যেমন কি কোনো চাঁদিকে কিংবা কোনো সোনাকে যদি আগুনে দেওয়া যায়, তো লোহাকে, সোনাকে, চাঁদিকে আগুনে তাপাতে গেলে যেগুলো তার জং থাকে, যেগুলো তার ময়লা থাকে, ময়লাগুলো সব সরে যায়, আর লোহাটা চিকন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সোনাটা নিখাদ হয়ে যায়, পরিষ্কার স্বচ্ছ ঝকঝকে হয়ে যায়, গায়ে কোনো ময়লা থাকে না। ঠিক সেই রকমই তোমাকে অসুখ দিয়ে, তোমাকে রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পুড়িয়ে চিকন করার মতো তোমার দেহখানাকে, তোমার মনখানাকে চিকন করে দেবেন। এই জন্য তোমাকে এই রোগটা দেওয়া হয়েছে।